কিন্তু আজকের মসজিদের ইমামগুলো হয়েছে গোলালু, অধিকাংশ মসজিদের ইমামগুলো গোলালু হয়ে গেছে। যদি বলা হয় হুজুর কিছুই বলেন না, কয় বলিতেই মরবো, কত হুজুর মরল আর আমিও মরবো। মুয়াজ্জিন সাহেব কয় হুজুর 10-15 বছর আগে হক কথা বলতেন, এখন আর কিছুই বলেন না। কয় দেখো না গ্রামে কত মামলা, টুপিওয়ালারা মামলা খাচ্ছে, আমিও মামলা খাবো। এই জন্য আমি একটু বুদ্ধি শুদ্ধি করি চলি। এই জন্য ওইরকম বুদ্ধি কম, ওরা মামলা খায়, আমি বুদ্ধি বেশি, আমি মামলা খাই না। তাহলে তোমার বুদ্ধি বেশি বলে তুমি মামলা খাও না, আর ওরা বুদ্ধি কম বলে মামলা খায়। রাসূল মামলা খেয়ে জেলে গেল, তাহলে রসুলের সেই তুমি বুদ্ধিমান বেশি। আল্লাহ আল্লাহ জাতিরে সহি বুঝ দান করুক। আমার ভাইরা, আবু জাহেল বাহিনী হুজুর খুঁজতে বাইর হইল। যেই হুজুরে সেই হুজুরের বিরুদ্ধে ফতোয়া দেবে, চলো চলো মদিনায় চলো। মদিনায় যে একজন বড় হুজুরের সন্ধান পাওয়া গেল, নাম তার কাব ইবনে মালিক। কি নাম? কাব ইবনে মালিক। কাব ছিল একজন মুরব্বী ইহুদি লিডার। তার দুইটা ছেলে ছিল, একটা হলো কাব ইবনে আশরাফ আর একটা হলো কাব ইবনে মালিক। এই কাব ইবনে মালিক ছিল ওই সমাজের বিরাট বড় একজন বক্তা, বিরাট বড় একজন আলেম। সকলে তার কাছে হাদিয়া তোহবা নিয়ে যায়, সকলে তাকে সালাম জানায়। কোনো ফতোয়ার প্রয়োজন হলে কাব ইবনে মালিকের কাছে যায়। তিনি তাওরাত জবুর ইনজিল এবং তাওরাত জবুর ইনজিলে বর্ণিত কোরআনের রেফারেন্স দিয়ে দিয়ে ফতোয়া দেয়। আমার ভাইয়েরা, আবু জাহেল জাতীয় সংসদ ডাকলো। আবু জাহেলের জাতীয় সংসদের নাম কি? দারুন নাদওয়া। জাতীয় সংসদ ডেকে আবু জাহেল বলল, ও আমার দলীয় এমপিরা, দলীয় মন্ত্রীরা, দলীয় কর্মীরা, একটা পরামর্শ দাও। কি পরামর্শ? তাই পরামর্শটা হলো, মোহাম্মদ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ দিন দিন উপরের দিকে উঠে যাচ্ছে। আগে ছিল কর্মী কম, এখন কর্মী অনেক বেশি হয়ে গেছে। আগে সাধারণ লোক তার দলে ছিল, এখন বড় বড় বাগা বাগা লোক তার দলে চলে এসেছে। এখন মোহাম্মদকে কটু কথা বলাও যায় না, চোখ রাঙানো যায় না, চোখ বড় করা যায় না। যেই না চোখ বড় করি ওমর আর আমির হামজার সামনে এসে দাঁড়ায়, বেশি কথা বললি কাল্লা আলাদা করে ফেলবো। এখন কি করা যায়? আগে স্লোগান দিতাম হই হই রই রই, মৌলবীরা গেল কই। এখন কিছু কিছু জায়গাতে স্লোগান আসতেছে হই হই রই রই, নেতারা সব গেল কই। হই হই রই রই, চোরেরা সব গেল কই। আগে আমরা স্লোগান দিতাম ওদের পক্ষে, আর ওরা এখন স্লোগান দিচ্ছে আমাদের বিপক্ষে। তাহলে এখন তোমরা পরামর্শ দাও। জাতীয় সংসদ থেকে পরামর্শ আসলো, একজন নেতা বলতেছে মোহাম্মদকে ধরে এনে কাবার সামনে খুঁটিতে বেঁধে রাখা হোক। স্পিকার বলতেছে যারা এই মতের পক্ষে আসুন তারা হা বলুন, হা বলুন, হা বলুন। এখন ওখানে তো না বলার লোক নেই, সবাই তো ওনারাই কথা বলেন, ঠিক না ঠিক? এখন ওনারা বলতেছে হা হা হা। স্পিকার বলতেছে হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। মোহাম্মদকে ধরিয়ে নিয়ে কাবার সামনে বেঁধে রাখা হোক। এখন ওখানে একটা অনির্বাচিত একজন নেতা আছে, তিনি হলেন শয়তান। তিনি বলতেছে যদি মোহাম্মদকে ধরিয়ে নিয়ে বেঁধে রাখেন, ওর দলের নেতা কর্মীরা যখন সঙ্গে মোহাম্মদ কাবার সামনে বাঁধা, তকবীর ধ্বনি দেবে আর লাঠি ঘুরুতে ঘুরুতে আসবে, নারাই তকবীর দেবে আর আমাদের পিটাইয়ে মোহাম্মদকে সিনাই নিয়ে যাবে। সুতরাং বেঁধে রাখা যাবে না, সে সময় আর নাই। আর একজন বলতেছে তাহলে কি করা যায়? মোহাম্মদকে ঘরে আটকে রাখা হোক। অমনি ওই বড় নেতা, পাশের দেশের মানুষ, তিনি বলতেছে না না, আটকে রেখো না, কারণ জেলখানায় যদি আটকে রাখো আজ হোক কাল হোক মুক্তি পেয়ে যাবে। মুক্তি পাইলেই তার দলের নেতা কর্মীরা রাস্তায় নামবে, এই জন্য আটকে রাখাই যাবে না, পারলে ইনজেকশন করে মেরে দাও। এবার মুরব্বী বলল ওরা হবে না, তাহলে কি করিতে হইবে? ভাই মোহাম্মদকে দেশ থেকে তাড়িয়ে দাও, ভাই বিদেশে যেই দাওয়াতি কাজ করে আমাদের পরে আক্রমণ চালাবে। তাহলে কি করা যায়? একটা ফর্মুলা বলি, সেটা হলো মোহাম্মদের দলের লোক মোহাম্মদের বিরুদ্ধে খেপাইয়া দাও। কয় মোহাম্মদের কাছে যারা কালেমা পড়েছে ওরা তো মোহাম্মদের বিরুদ্ধে কথা বলবে না। কয় পৃথিবীতে তাওরাত জব্বুর ইনজিলের অনুসারী আছে কিনা দেখো।
কারণ ওই তিনটাও কি কিতাব? আসমানি কিতাব। ওই তিনটে কিতাবের অনুসারীদের কাছ থেকে পাম্পট্টি দিয়ে যেভাবে হোক, টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, মেয়ে দিয়ে হোক, সময় দিয়ে হোক, দেশের একটা মন্ত্রিত্ব দিয়ে হোক, ওদের কাছে কন্ট্যাক্ট করো যে ওই হুজুররা যেন আমার এই হুজুরের সঙ্গে এসে বহস করে। যদি বহস করে এই হুজুর হেরে যায় বা এই হুজুরকে যদি হারাই দিতে পারি, আমরা সবাই বলো ভণ্ড নবী, ওর দলের লোকেরা বলবে ভণ্ড প্রতারক। তখন আইন করে যেটাই করব সেটাই মেনে নেওয়া যাবে। এখন কোন আইন তৈরি করলে টেকা যাবে না। মোহাম্মদের দল এখন বিরাট শক্তিশালী। যেমন কথা তেমন কাজ। তাহলে এবার হুজুর খোঁজো, কোন হুজুর টাকায় বিক্রি হয় সেই হুজুর খোঁজো। ওই হুজুর টাকায় বিক্রি হয়ে এই হুজুরের বিরুদ্ধে ফতোয়া দেবে। ও হুজুর তো মক্কায় নাই, কোন জায়গায় আছে? মদিনায়। কারণ মদিনার লোকগুলো আহলে কিতাবের অনুসারী, ইহুদিরা আহলে কিতাবের লোক, খ্রিস্টানরা আহলে কিতাবের লোক। চলো তো যাই। মদিনায় হুজুর খুঁজতে বাহির হলো, যেই হুজুর এসে এই হুজুরের বিরুদ্ধে ফতোয়া দেবে। এখন তো ফতোয়ায় ফতোয়ায় বাহুল। কেউ কেউ ফতোয়া দিচ্ছে অমুক হুজুর যদি মারা যায় আর ওই অমুক হুজুর যদি কবরে রাখা হয়, ওই কবরের পরে যদি ঘাস হয়, ওই ঘাট যদি কোনো গরুটি খায়, উক্ত গরুর দুধ খাওয়া হারাম। ফতোয়ায়ে মুমতাজ খাতু। এরম ফতোয়া দেওয়া মুফতি আমার দেশে আছে না নাই? মুফতি বেশি হওয়া ভালো, কিন্তু উল্টা পাল্টা ফতোয়া দেওয়া ভালো না। জাতি এখন মহাবিপদে আছে। ফতোয়া দেওয়ার আগে ভালো করে ফতোয়াটা দাও, তোমার এই ফতোয়া কত দূর গিয়ে পৌঁছাবে। আমরা মনে করেছিলাম সবার ভিতরে ফাটল সৃষ্টি হয়েছে, কিন্তু তাবলিগের ভিতরে ফাটল হবে না, এটাই আমরা মনে করে বসেছিলাম। ও আল্লাহ, সূক্ষ্ম পরিকল্পনা করে বিশ্ব ইজতেমাকে দুই ভাগ করা হয়েছে। আমাদের দেশের একটা ঐতিহ্য ছিল, মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান এই ইজতেমার জায়গা দিয়েছে। ওনার পিরিয়ড থেকে শুরু করে, তার আগের থেকে শুরু করে বিশ্ব ইজতেমা চলতো। গোটা বিশ্বের ওই কাবার জামায়াতের পরের জামাত ছিল আমার দেশে। কথা বলেন ঠিক না বেঠিক? যে বা যিনি করেছেন তার একটা মুখ্য উদ্দেশ্য ছিল, ভালো উদ্দেশ্য ছিল, কিন্তু পরিকল্পিতভাবে একটা জামাতকে দুই ভাগ করে দিয়ে সাদ আর জুবাইর গ্রুপ করে আমাদের দেশের এই ইজতেমাকে অপমান করা হয়েছে। আজকে যদি দুই গ্রুপ না হয়ে এক গ্রুপই ইজতেমা করত, গোটা বিশ্ব মিডিয়া দেখত লক্ষ লক্ষ মানুষ বাংলার জমিনে টুপি মাথায় দিয়ে আল্লাহর জিকির করছে। ওরা কিন্তু কোন পার্টি, জামাত ইসলাম না, সরবনাই না, হেফাজত না, আমলিগ না, বিএনপি, এটা ওরা দেখে না। ওরা দেখে অনেক মুসলমান এক জায়গায় হয়েছে, তাহলে ওই মুসলমানের ভিতরে ঐক্য আছে। এইটা যদি আমরা বাইরে প্রচার করতে পারতাম, আমার দেশ, মুজিবারের দেশ, শেখ হাসিনার দেশ, আমার দেশ অনেক উন্নতি হয়ে যেত। কিন্তু পরিকল্পিতভাবেই হুজুরদেরকে ভেঙে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই সময় এখনো পর্যন্ত চুপ আছো, ওর বিরুদ্ধে কোনো ফতোয়া হয় না, ওর বিরুদ্ধে কোনো কথা হয় না, যত কথা দিন কায়েমের বিরুদ্ধে। 4 বছর 5 বছর চুপ করে থাকে। ঠিক যখন নির্বাচন আসে, এই সমস্ত নতুন নতুন হুজুরদের আবির্ভাব হয়। এটা করা যাবে না, ওটা করা যাবে না, এদিক যাওয়া যাবে না, ওদিক যাওয়া যাবে না, ওর ভোট দেওয়া যাবে না, এর ভোট দেওয়া যাবে না। বিশ্বাস করো, হুজুরদের বিরোধিতা যদি হুজুররা না করতো, বড় বড় আলেমগুলো ফাঁসিতে ঝুলতো না। যদি এই বাংলাদেশের টুপিওয়ালারা যদি হুজুরদের বিরোধিতা না করতো, বিশ্বনন্দিত আলেমকে কারাগারে মৃত্যুবরণ করতে হতো না। তোমাদের মতো টুপিওয়ালাদের কারণে বিশ্ববরণ্য আলেমকে জেলখানায় ভরতে হয়েছে। তার ভিতরে 1 নম্বর হলো মাঝভান্ডারী, মুজিবুল বাশার, মাঝভান্ডারী। এরাই সর্বপ্রথম ধর্ম অবমাননার দায়ে এনাদের নামে মামলা দিয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? এই হুজুররা এখনো সেই হুজুরদের মতন বিরোধী কিছু গোষ্ঠী আমাদের সমাজে আছে। বাংলাদেশের 6 লক্ষ মসজিদের ইমাম
আর 6 লক্ষ মসজিদের মুয়াজ্জিন, এই 12 লক্ষ আর 12 লক্ষ মসজিদের মুয়াজ্জিন এবং ইমাম সাহেবের মহিলারা স্ত্রীরা যদি একজোট হয়ে কালেমার পতাকা নিয়ে রাস্তায় নামতো, কোন বাতিলপন্থী আলেমদের দিকে চোখ মোটা করে তাকানোর সুযোগ পেত না। কিন্তু আজকের মসজিদের ইমামগুলো হয়েছে গোলালু, অধিকাংশ মসজিদের ইমামগুলো গোলালু হয়ে গেছে। যদি বলা হয় হুজুর কিছুই বলেন না, বলিতেই মরবো, কত হুজুর মরল আর আমিও মরব। মুয়াজ্জিন সাহেব কয় হুজুর 10-15 বছর আগে হক কথা বলতেন, এখন আর কিছুই বলেন না। কয় দেখো না গ্রামে কত মামলা, টুপিওয়ালারা মামলা খাচ্ছে, আমিও মামলা খাবো। এই জন্য আমি একটু বুদ্ধি শুদ্ধি করে চলি। এই জন্য ওইরকম বুদ্ধি কম ওরা মামলা খায়, আমি বুদ্ধি বেশি, আমি মামলা খাই না। তাহলে তোমার বুদ্ধি বেশি বলে তুমি মামলা খাও না, আর ওরা বুদ্ধি কম বলে মামলা খায়। রাসূল মামলা খেয়ে জেলে গেল, তাহলে রসুলের সেই তুমি বুদ্ধিমান বেশি। আল্লাহ আল্লাহ জাতিরে সহি বুঝ দান করুক। আমার ভাইরা, আবু জাহেল বাহিনী হুজুর খুঁজতে বাইর হইল। যেই হুজুরে সেই হুজুরের বিরুদ্ধে ফতোয়া দেবে, চলো চলো মদিনায় চলো। মদিনায় যে একজন বড় হুজুরের সন্ধান পাওয়া গেল, নাম তার কাব ইবনে মালিক। কি নাম? কাব ইবনে মালিক। কাব ছিল একজন মুরব্বী ইহুদি লিডার। তার 2টা ছেলে ছিল, একটা হলো কাব ইবনে আশরাফ আর একটা হলো কাব ইবনে মালিক। এই কাব ইবনে মালিক ছিল ওই সমাজের বিরাট বড় একজন বক্তা, বিরাট বড় একজন আলেম। সকলে তার কাছে হাদিয়া তোহবা নিয়ে যায়, সকলে তাকে সালাম জানায়। কোনো ফতোয়ার প্রয়োজন হলে কাব ইবনে মালিকের কাছে যায়। তিনি তাওরাত জবুর ইনজিল এবং তাওরাত জবুর ইনজিলে বর্ণিত কোরআনের রেফারেন্স দিয়ে দিয়ে ফতোয়া দেয়। তিনি স্বনামধন্য একজন ব্যক্তি, তিনি একজন সকলের পরিচিত ব্যক্তি। সবাই তাকে বড় হুজুর বলে